FM Entertainment. কি অবস্থা? এই নামো তো, নামো নামো। গাড়ি চলে নাকি? এই নামো তো, তুমি নামো। হুন্ডা চলে নাকি? চলে নাকি? কিরে ব্যাট খেতেছিস কে? কি সমস্যা হয়েছে হেডে এসে না কবি? ভাই ব্যাট খেতেছি কে? তোমার শ্বশুর তোমারে তো পুরান ভাই ঘষাই দিছে ভাই। সব বেটা কি এর পুরান ভাই? আরে বেটা বিয়ার সময় নতুন বাইক দিছে, আর এটা যে পুরান বাইক, তুই বুঝলি কেমনে? আমি বুঝবো না ভাই, আমার চোখ শকুনের চোখ। আমি যে মাল একবার দেখি ওই মালের ভিতরে কি আছে আর বাইরে কি আছে সব কইয়া দিতে পারি ভাই। যাই হোক, এটা কি সমস্যা হয়েছে, কি করা লাগবে এটা কো আমারে। হ্যাঁ ঠিকঠাক হইব, তো ইঞ্জিনের বহুত কাজ কাম আছে তো একটু সময় লাগবে। তুমি যাও গা, আমি এটা ঠিকঠাক কইরা তারপরে তোমারে খবর দিব। দেখ কেমনে কি হয় তারপর জানা আমারে। ভাই ভাঙড়ি হিসেবে বেচে দিতে চাইলে আমারে বইলো, ভালো দাম দিব বলে। যেই কাম বন্ধ কর হেটা ফট। এই লাবু ভাই, এই লাবু ভাই দাঁড়াও। আল্লাহর যে একটা বিচার আছে এটা আমি একটু প্রমাণ পাইছি। কি প্রমাণ পাইছিস? না এই আমি যে বেকার, এর লেগে নীলার আব্বা নীলার লাগে আমার লাগে বিয়ে দিতে রাজি হইল। ঠিক আছে মানলাম, তুমি মাঝখান দিয়া তুমি আমার আপন চাস্তো ভাই হইয়া তুমি আর বিয়ে করে নেই মানলাম, আবার যৌতুক নিলা। মাগার একটা কথা আছে না, উত্তর পেটে ঘিস হয় না। এই যে তোমার কপালে হুন্ডা শুট করলো না, এইটাই আল্লাহর বিচার। মুখ সামলা কথা একটা দিন মনে বেকার বাদাইম্মা পোলা হইয়া নীলার মতো একটা মায়ের বিয়া করার স্বপ্ন দেওয়াস কেমন? তোর কোনো যোগ্যতা আছে বিয়া করার? আমি মনে করি তোর তো বিয়েই করা উচিত। আমারে দেখ, আমি কেডা? আমি হলাম এই গ্রামের একমাত্র বিয়ে পাশ করা পোলা।
আমার পায়ের যোগ্যতা আছে তোর? তার থেকে বড় কথা হচ্ছে সব যৌতুক টৌতুকের আমি বিশ্বাস করি না। এলার আব্বাই খুশি হয়ে বিয়াতে আমার একটা বাইক উপহার দিছে, এটাও সইতেছে না তোর? এটা হচ্ছে আমার যোগ্যতা, বুঝাই পারছি? হ্যাঁ, এর লিগে তো গ্যারেজ থেকে দশবঙ্গ খান বাইক ওয়াশ করে দশবঙ্গ বাইক তোমার দিয়ে দিছে। শোনো লাবু ভাই, একটা কথা তুমি সবসময় মাথায় রাখবা, ব্যবহারেই কিন্তু বংশের পরিচয়। শত হইলেও তুমি আমার আপন চাস্তো ভাই, আর নাহলে কবে তোমার লাগে আমার লাগে একদম খুনাখুন সম্পর্ক হয়ে যেত। বেশি কথা কইস না, বেশি কথা কইলে একদম ময়রা আড্ডি গুড্ডি ভাঙা ফেলা দিই। এই দিন না ভাই, আরো দিন আছে, তুমি আস্তে আস্তে সব টের পাবা। ও কত ঘুরে কত মিটা। আর থাক মা, আর কষ্ট করা লাগবো না, হয়েছে। কি যে কও না মা, এটা কোনো কষ্ট হইল? আমার সারা জীবন একটা দুঃখ আছিল, আল্লাহ আমার একটা মাইয়া দেয় নাই। তোমারে পাইয়া সেই আক্ষেপ আমার চলে গেছে। আমি এখন অনেক খুশি, আল্লাহ পূরণ করছে আমার মনে আশা। হ্যাঁ মা, ছোটবেলায় মারে হারাইছি, মায়ের আদর্শ ভাগ কিছুই পাই নাই, কিন্তু এখন আপনারে পাইয়া আমার মায়ের অভাবটা পূরণ হয়েছে। আর আমার তো কোনো স্বাদ আহ্লাদ নাই, তাই না? তোমার বাপে কি করছে তুমি জানো? তোমার বাপে আমার নতুন বাইকের কথা কয়ে পুরান বাইক ধরাই দিচ্ছে। কি কইতেছেন এটা? এটা তো নতুন বাইকই। ওটা নতুন বাইক না, এটা পুরান বাইক লয়ে না সুন্দর করে মুচ্ছা রং মাইরা চকচক করে তারপর আমারে ধরাই দিছে। লোকজন আমার হাসি তামাশা বানাইতেছে। হ্যাঁ, আমার কি মান সম্মান বলতে কিছু নাই নাকি? এই, আমার আব্বার এখন ফোন করো, ফোন করে কবে এই পুরান বাইক ফেরত দিয়ে আমার এক্ষুনি নতুন বাইক কিনা দিতে। এই তুই কি শুরু করছিস? হ্যাঁ, তুই আর মানুষ হবি না? আমি এত কষ্ট করে এরকম একটা লক্ষ্মী বউ খুঁজা তোর লাগে আনছি, তোরে মানুষ করার লাগা, আমার সংসারে হাল ধরার লাগা। মায়েটার অপরাধটা কি? তুই মায়েটার এরকম ধমকাইতেছিস কেন, খোটা দিতেছিস কেন? ও কি জানে? হ্যাঁ, একটা বাইক যন্ত্র, এটা কিনার পর নষ্ট হইতেই পারে। এটা কি খাওয়ার জিনিস যে খাইয়া টেস্ট করে কিনে দিছে? ফালতু বলা কথা কেন? মানে আমি আর তোরে মানুষ করতে পারলাম না? আমার সব সাধনা, আমার সব কষ্ট বিফলে গেল তোরে জন্ম দিয়া। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমার আব্বাই ব্যবসায় লস খাইয়া অনেক ঋণে পড়ে গেছে। আমারে বিয়া দিতে গিয়া আরও ধার দেনা হয়েছে। তা না হইলে আমার আব্বা এরকম জীবনেও করতো না। হ্যাঁ, এক জবানের মানুষ, হ্যাঁ আমি কোনোদিন এরকম কিছু করতে দেখি নাই। দেখো না, এখন দেখো আমার লগে কে লিগা তার মিথ্যার আশ্রয় নিতে হইলো? হ্যাঁ, হ্যাঁ কি মাথায় নাই যে একটা শিক্ষিত পোলার লগে মাইয়া বিয়া দিতে হইলে শিক্ষিত পোলার কিছু ডিমান্ড থাকে, তারে কেমনে মেনটেন করতে, এগুলা কি তার জানা নাই? আল্লাহর রাস্তায় একটু চুপ করবি, এই চিল্লাচিল্লি বন্ধ করবি। কি শুরু করলি? তো শরম করে না? নতুন বউ লোককে এরকম ব্যবহার করে? আমি তো বাইরে চিনি, জানি না শুনে একটা মালামাঞ্চল লাগে আত্মহত্যা করছি। উনি এরকম কাজ করতে পারে না, ওনার মনের অজান্তে এটা হইছে। সামান্য একটা হুন্ডাই তো চাইছিলাম উপহার হিসাবে, সেটাও দিতে পারলো না। না দিতে পারলে না করে দিত। আর কেমনে বাইকের ব্যবস্থা করবা করো। মাঝে মন খারাপ করো না, কাঁদো না। আমার পোলাটা তো এমন ছিল না, কি থেকে কি হয়ে গেল। আসলে হয়েছে কি, শোনো, ছোটবেলায় বাপ মারা গেছে তো, সাদ আল্লাহ তো পূরণ করতে পারে নাই, কারোর পাই নাই। আমি তো আর অত কিছু দিতে পারি নাই। যখন যেটা চাইছে নাই করছি, খালি পেট ভরে 3 বেলা ভাত খাওয়াইছি। এই জন্য একটু ঘাবড়া হয়েছে। আমি ব্যাপারটা দেখতেছি, কিচ্ছু হইব না, সব ঠিক হয়ে যাব। মন খারাপ করলাম না, আমি দেখতেছি। হ্যালো মা। আব্বা, এ মা, কি হয়েছে রে? তুমি কি তোমার জামাইরে পুরান বাইক কিনা দিছো? কি হয়েছে আব্বা, কথা কইতেছো না কেন? চুপ করে আছো কেন? মা, ওই বাইকটা তো হয়েছে কি যে ওটা কিন্তু বেশি দিন হয় নাই, বুঝছিস, মানে নতুনের মতনই, নতুনই তো। তুমি এটা কি করছো আব্বা? আচ্ছা মা, কি হয়েছে আমার একটু খুলে কত।
তুমি জানো আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেল মানুষের সামনে। আমি আমার জামাইয়ের সামনে গিয়ে মাথা উঁচু করে কথা কইতে পারি না। রাস্তায় আসার সময় 3-4 বার বন্ধ হয়েছে এই বাইক। এটা তুমি কেমনে করলা আব্বা? আচ্ছা শোন মা, ফোনটা তুই একটু জামাই বাবাজিরে দে, আমি বুঝাই কইতেছি। আব্বা এই বাইকের লাইগা আমার সংসারটা নষ্ট হয়ে যাইব আব্বা। তুমি যেমনে হোক একটা নতুন বাইকের ব্যবস্থা করো আব্বা, আমার সংসারটা বাঁচাও। কই এতক্ষণ লাগে নাকি? তুই কি আমার কথা শুনবি না? হ্যাঁ, আমার না ভাবতে অবাক লাগতেছে আমি তোরে পেটে ধরছিলাম, আরে একটা বাইকের লেগে তুই নতুন বোটারে বাপের বাড়ি ফেরত দিবি? ছি 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 ছি। দৌড়ো মা, এত সিসি করবা না তো, এত কিছু ভাল লাগে না। আমি এটার প্রতিবাদ না করে হাল ছাড়ুক না। আমার লগে যে কামটা করেছে এটা কি ঠিক করা হয়েছে? আমার এটা লাগবো মানে লাগবো। এই বাঙ্গারি বাইক আর এই বউ দুইটাই আমি বাইকতে বাইর করবো। এই কই কতক্ষণ লাগে? বৌমা, তুমি এই বদমাসটার কথায় বাপের বাড়ি যাইও না। মা, এটা আমার স্বামীর আদেশ। স্বামীর আদেশ তো আমি অমান্য করতে পারি না। তুই তোর জিদে অটল থাকবি? হ্যাঁ, তোর জিদ তুই রাখবি, তোর যেটা মন চাচ্ছি সেটাই করবি। আরে তুই আমার বাড়ি মান সম্মানের কথা একবার চিন্তা করলি না? আরে এই যে মায়াটা চোখের পানি, এর কোনো দাম নাই তোর কাছে? না নাই, এসব চোখের কান্না আমার ভালো করেছে না আছে। বাপের টাকা বাঁচানোর ধান্দা। তোমরা যদি আমার সম্মানের কথা চিন্তা না করো তাহলে আমি কে লিখে চিন্তা করুন? এত যায় আসে না আমার। বেয়াদ্দপ। বহ বহ, এই ড্রাইভার কই? ওমা গো, তুমি চিন্তা করো না, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার সংসার তোমার ফিরে যাবে। আমি আসি তো। আরে যাও তো, যাও যাও, গাড়ি ছাড়ো। কি হইলো? নামতাছেন না কেন? নাম মুখে আর তোমার বাপরে কয় ভাড়াটা দিয়ে যেতে জামগা। আপনার কি মাথা মুথা ঠিক আছে? এটা আপনি কেমন কথা কইলেন? আমি আব্বার কাছ থেকে ভাড়া আনতে পারব না। না 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 না, তুমি তো তোমার বাপের কাছে কিছুই চাইতে পারবা না। হ্যাঁ শোনো, একটা কাম করো, কিছু করা লাগবে না। আমি হাইটটা জায়গা রিক্সার ভাড়াটা দিয়ে দাও, আর আমার ওই যে খাটারা যে বাইকটা দিছিল তুমি তোমার আব্বারে কয়া ওই পুরানা বাইকটা গ্যারেজে ফালাই থুয়ে নতুন আর একটা বাইকে আমার আইনা দিতে কও, আর ভাড়াটা হ্যাঁ দিয়ে দিই। আচ্ছা, আপনি বহেন, আমি আব্বারে ডাইকা নিয়ে আসি। আব্বা, 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 আব্বা কই গেলা? ভাই ভাড়াটা দেন না জায়গা। আরে এত তাড়াহুড়া কি আর তোমার? দিব তো কইছে, খারাও আলো। বাবাজি, বাবাজি তুমি এইখানে বসে আছো কেন? ভ্যানে চলো ভিতরে চলো। না না আব্বা, আমি ভিতরে যাম না। কেন বাবাজি তুমি এইরকম করতেছো কেন? চলো, তুমি এই বাড়ির পোলা না? তুমি তো এই বাড়িরই পোলা। চলো চলো চলো। ওইসে আব্বা, এত কিছু করা লাগবে না, জামগা। কেন বাবা, কি হয়েছে? তুমি রাগ করতেছো কেন? শোনো, তুমি যেই কারণে রাগ করতেছো আমি তো বুঝছি। ভিতরে চলো, আমি তোমার সুন্দর করে বুঝাই কইতেছি। চলো আব্বা, ভিতরে চলো, রাগ করো না। এই এই নাও। চলো আব্বা, 30 চলো। টাকা দেন ভাইয়া। এই, এই, যাও যাও যাও। আব্বা আসো, আরে আসো। চল, চল। আসসালামু আলাইকুম। আসো 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 আসো। দেখো বাবাজি, আমি কিন্তু অস্বীকার করতেছি না যে তোমার পুরান হুন্ডা দেই নাই।
দিছি। আর আমি তো ওই সমস্ত হুন্ডা মুন্ডা চিনিও না, ভালো বুঝিও না। যার কাছ থেকে নিছিলাম সে তো আমারে কইলো যে নতুনই। আর হয়েছে কি, আমার ব্যবসা বাণিজ্য অনেক লস বাবা, অনেক। আমি একদম দেনায় দেনায় জর্জরিত হয়ে গেছি। তবে আমি তোমার কথা দিতেছি বাবাজি, সামনের আশ্বিন মাসে তোমারে আমি একটা নতুন হুন্ডা কিনা দেব। ততদিন তুমি একটু অপেক্ষা করো বাবা। জান আব্বা, এই আশ্বিন ফাল্গুন মাস বললে লাভ নেই, আমি সব কিছু বুঝতেও চাই না। তবে একটা জিনিস ভাবা উচিত ছিল মাইয়া বিয়া দেওয়ানোর আগে, যে একজন শিক্ষিত পোলার কাছে মাইয়া বিয়া দিলে তার কিছু ডিমান্ড থাকে, এইসব ডিমান্ড পূরণ করা উচিত ছিল, তাই না? তার থেকে বড় কথা হচ্ছে আব্বা, বিগত কয়েক মাস ধরে আমার ঘরে ভালো ভালো সম্বন্ধ হইতেছিল। সব কিছু বাদ দিয়ে আপনার এই মা মরা মাইয়ার কাছে বিয়া বসছি। ভাবছিলাম সব কিছু ঠিকঠাকই থাকবো, কিন্তু বাবাজি তুমি আমারে অনেক কথা শুনাইলা, আর কোনো কথা আমারে শোনায়ও না। তবে আমি তোমার একটা কথা কই, আমি রহমান ব্যাপারে যদি এক বাপের জন্ম দিয়া পোলা হয়ে থাকি, তাহলে আমার জবানও সই। আমি তোমারে নতুন একটা হুন্ডা কিনা দিব। তবে যতদিন আমি তোমারে কিনা না দিতে পারতাছি, আমার মাইয়া তোমার ঘরে যাইব না, সে আমার বাড়িতে থাকবে। কিন্তু বাপ মাইয়ার সব গন্ডগোল আমি ঠিকই বুঝতে পারছি, কি চলতেছে না চলতেছে। টাইকাই না এমন অপমান করাটা দিলাম ঠিক হবে। আমি একটা কথা কয়ে দিই, আমি তো এত বলদ না, কত ধনে কত চাল, এটা আমি ঠিকই বুঝাই ফেলবো। তাইলে আপনি সত্যি সত্যি চলে যাবেন? হ, চাইতেছি। সমস্যা নাই, থাকর কয়েকটা দিন পরে দেখুন কি করেছে। আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি এমন কইরেন না। সামান্য একটা হুন্ডার লাগে আপনি আমার রেখে চলে যাবেন? গ্রামে মুখ দেখানো যাইব না। হ্যাঁ, তোমার আর তোমার বাপের কাছে যেটা অসামান্য, সেটা আমার কাছে খুবই সামান্য। তাছাড়া তোমার বাপ তো কাল রাতেই ক্লিয়ার কাট কথা কয়ে দিছে না, যে তোমার এই বাড়ির যাতে রাইহা চাই, আমার লগে তুমি যাতে না যাও। এটাই করতেছি, সমস্যা কি আনে? আব্বাইয়ের আগের মাথায় কি না কি কইছে, আপনি এটা ধইরা বসে আছেন? রাগ খালি তোমার বাপের একলা আছে, আমার নাই। আর মাইয়ার বাপের এত রাগ থাকা বালা না। যে যাইতে চায় তারে আটকানো ঠিক না, যাইতে দে। জামাই, তুমি এক সেকেন্ডও কোন রকম কোনো উৎসব করবা না, আমার মায়ের সাথেও খারাপ ব্যবহার করবা না। তুমি যদি আমার মায়ের সাথে আর খারাপ ব্যবহার করো, তাহলে আমি কিন্তু বলে যাবো যে তুমি আমার মায়ের জামাই। দাঁড়ান, যাইতেছেন যখন রাস্তাটা কইরা যান। রাস্তা অন্য কিছু নাই, গেলাম আমি। ভেঙে পড়িস না, উপর আল্লাহ একজন আছে, একদম ভেঙে পড়িস না। শোন মা, মাঝে মাঝে জীবনটারে শেষ থেকেও শুরু করতে হয়। দিন কিন্তু একরকম সবসময় থাকে না, দিন সাদা কালো থেকে একদিন না একদিন রঙিন হয়ই হয়। বা আমার কপালেই কেন এমন হয়? বাবু ভাই, এটা কি শুনতাছি? আপনি বলে ভাবিরে তালাক দিয়ে দিছেন? ভাবিরে তালাক দিয়ে দিস মানে? আমি আমার বউরে তালাক দিব, আর তোর এইসব কথা কাটা কইছ আত্মা দিবুন তোর। আরে এমন করতেছেন গেলিগা, যেটা শুনছি সেটাই তো বলবো। তোমার স্বাস্থ্য ভাই হাসমত গ্রামের সকল রে জানায় কইতেছে। এই হাসমত যেই কথা কইছে এটা তুই শুনছস? হ্যাঁ, আমি নিজে কানে শুনছি, গ্রামের সকলেই জানে। কি কথা কয়ে বেড়াইতেছে? গ্রামের সকল লোকরে জানায় কইতেছে আপনি বলে যৌতুকের বাইকের জন্য কি নাকি গন্ডগোল হইছে, এই জন্য ভাবিরে তালাক দিয়ে দিছেন। আরে ভাই, আরো কি কইছে জানেন? কইছে আর চাচায় মানে চাচিরে বলে সাইকেলের লিগে তালাক দিছিল, এখন বলে আপনি বলে যৌতুকের বাইকের লিগে ভাবিরে বলে তালাক দিছেন। এই কথা কইয়াও বেড়াইতেছে। এখন কি কইতেছে আরো জানেন? কি কইতেছে? আরো শুনলাম হেই নাকি ভাবিরে মানে আপনার বউরে বিয়া করবো।
কি কথা আমার বউটা বিয়ে করবে মানে হাসমতের বাচ্চা রে। ওই বেটা ওই তোরা পাইছি। এই তুই গ্রামে গেলি কি সরাইতাছস? কি ছড়াইতেছে মানে কি? এই কি ছড়াইছি? শোন, সত্য কখনো ছড়ানো লাগে না, সত্য অটোমেটিক্যালি গ্রামে ছড়ায় যায়, বাতাসের আগে দৌড়ে। এই তুই বলে গ্রামে সরাই বেড়াইতাছস, আমার বউয়ের লাগে বলে আমার ডিভোর্স হয়ে গেছে, আর আমার বউয়ের লাগে বলে তুই বিয়া করবি। এই এত বউ বউ করতেছিস কেন? হ্যাঁ, তোর বউ কি রে? তুই তালাক দিছিস না? আর তুই জানিস না তালাক দেওয়ার পরে কিন্তু নিজের বউ থাকে। এবার ওই একটা থাপ্পড় মেরে দন্তরা ছুড়ালাম। আমার বউয়ের লগে না আমার এখনো তালাক হয়নি, আইনত ভাবে নীলা এখন আমার বউ। শোন, তো নীলা আমার গ্রিন সিগন্যাল দিছে, এখন আর এইসব শরীরের জোর দেখায় আমার সাথে লাভ নেই। গ্রিন সিগন্যাল দিছে না? হ্যাঁ, গ্রিন সিগন্যাল কারা? তোর এই গ্রিন সিগন্যাল রে আমি হানি রেড সিগন্যাল বানাইতেছি। নীলা, বাবা আসো। মা এখনো তো ব্যবস্থা আমি কিছু করতে পারি নাই। এত তাড়াতাড়ি কি ব্যবস্থা করতে যায় ক? কিন্তু আমি একটা জিনিস তো বুঝতেছি না, এই যে তোর জামাই, সে নাকি শিক্ষিত পোলা, তা সেইটা বোঝে না যে তার শ্বশুরের যদি সামর্থ্য থাকতো তাহলে তো সে পুরান বাইক দিত না। আর আমি তো এগুলো বুঝি না, মানে আমার ওই বাইকটা কেনার সময় আমারও কইলো যে কি জানি কয় কিলোমিটার এরকম আর কি। তোর জামাই কি একটু বুঝবো না? দিছো কেন তুমি পুরান বাইক? নতুন বাইক না দিতে পারছো না দিতা? তুমি জানো আব্বা, বিয়ের দিন যাইতে যাইতে 4 বার বন্ধ হইছে। মানুষের সামনে লজ্জায় আমি মাথা উঠায় তাকাইতে পারতেছিলাম না। এখন তুমি কেমনে নতুন বাইক কিনা দিবা দাও? আমি এত শত কিচ্ছু জানি না। বুবু, কি হয়েছে? জরুরি ডাকলা? আর কোস্তা তোর বাকি না তো আকাম কাম কটাই বলছে। কি করছে? বাইক আর বউ দোড়াই শ্বশুর বাড়িতে ফেরত দিয়ে আসছে। কি কই না ও কই? মানে আমি তোর কি কমো, আমি কত রকমে বুঝাইলাম, আমার বুঝতো মানে না, উল্টা আমার লগে জিদ দেখাইছে, থাপ্পড়ও দিছি একটা। ওই যে গাছতলায় বই রয়েছে। তুমি টেনশন করো না, আমি কইতাছি, দাঁড়ো। এই পাগলামুগুলা কি লেগা করতেছে? হ্যাঁ, আচ্ছা আমি আইতাছি। কি লাভু, কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস কেন? হ্যাঁ, না মামা, ভালো লাগে নাই সবকিছু। আমার তুমি জানো কি করছে? আমার নতুন বাইকের কথা কয়ে পুরান বাইক ধরাই দিছে। এটা কোনো কথা? একটা সামান্য জিনিস নিয়ে মন খারাপ করতে হয়? না মামা, এটা মোটেও সামান্য না, অনেক বড় একটা বিষয়। এটা কোনো বড় বিষয় না। এই সেম কাজ তোমার বাবাও কিন্তু করছে। তোমার বাবাও এরকম সাইকেল চাইছে, আমি দিন রাত পরিশ্রম করে একটা সাইকেল কিনা দিছি, কিন্তু তোমার বাবাই খুশি না, তার এর থেকে ভালো নতুন সাইকেল লাগবো। তোমার মা এটা নিয়ে কত কষ্ট পাইছে, কত কান্নাকাটি করছে, আমি কষ্ট পাইছি। দিন শেষে কিন্তু একটা সময় যায় তোমার বাবা ভুলটা বুঝতে পারছে। যাই হোক মামা, এখন বিষয়টা হেডা না। এই যে যে আমার শ্বশুরে আমার নতুন বাইকের কথা কয়ে পুরান বাইক ধরাই দিল, আমি রাস্তাঘাটে জানি যে এলাকার মধ্যে আমার বন্ধু বান্ধবরা আমার পছায়, মান সম্মানে লাগে না? তুমি কয় এটা কেমন একটা বিষয়? বাইকটাই কি আসল বল? হ্যাঁ, ওদের যতটুকু সামর্থ্য আছিল ততটুকু চাই তোরে দিছে। আমরা তো দুই ভাই বোনে মিলা যায় আমি এটারে পছন্দ করছি। তাদের সাংসারিক অবস্থা তো তুই জানিস, আমরা জানি। একটা বাইকের জন্য তো এরকম মন খারাপ করার কথা না, উচিত না এটা। শোন, একটা মানুষের জীবনে বাইক আসল না, তার জীবনে সুখ শান্তির আছে আসল। একটা মানুষকে নিয়ে সারা জীবন সংসার করাটা হয়েছে আসল। কখনো কাউকে কষ্ট দিতে হয় না। মন খারাপ করিস না, যা
বৌমারে নিয়ে আয়, যা। না মামা তুমি যাই কো, আমি এত কিছু বুঝি না, আমার বাইক লাগবে, আমি গেলাম। আরে পাগল ছেলে, এই লাবু, এই কথা শোন লাবু। আর এই দে হে লাবু ভাই, কিরাম আছো? তোমার বাইক কিরাম আছে? তো ভাবছিলাম তোমার বাইকটা একটা দিন চালামু, আর হইলো না। আরে পুরান বাইক ফেরত দিছে, নতুন বাইক একটা শ্বশুর দিব, সমস্যা তো আর নাই। বিয়ার দিন যেহেতু দেয় নেই, পরে আর দিছে। তো ভাই, বাইক তো পুরান পাইছেন, বাবিটা কি নতুন আছে? আব্বা, তুমি ঠান্ডার মধ্যে বসে আছো কেন? ঘরে চলো। না রে মা, একটু বসে আছি, ভালো লাগতেছে না কিছু। তুই যা, ঘরে যা, আমি আসতেছি। আমি একা একা একটু বসে থাকি, খুব অস্থির লাগতেছে। আব্বা, তোমার অস্থির লাগতেছে কেন আমি বুঝি। আব্বা, তোমার নতুন বাইক কিনা দেওয়া লাগবো না, আমার কপালে যা আছে তাই হইব। তুমি কোনো চিন্তা করো না, চলো ঘরে চলো। না রে মা, বাইক নিয়ে আমি এখন আর চিন্তা করতেছি না। বাইকের টাকা জোগাড় করে ফেলাইছি। মাতব্বরের ওইখানে গেছিলাম বিটার বাড়ির দলিলটা নিয়ে, 3 মাস সময় দিছে। 3 মাসের মধ্যে টাকা জোগাড় করে দলিলটা আমি ফেরত আনবো, বাইক আমি কিনা ফেলাবো। আমি এখন চিন্তা করতেছি তোর বোনরে নিয়া। পঙ্গু মায়ের কপালে কি যে আছে আল্লাহ জানে। আব্বা, তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাইব। এত রাইতে হয়ে গেল, পোলাটা এখনো ঘরে আইলো না। দিন দিন তো তার পাগলামি বাড়তাছে, প্রত্যেক দিন দেরি করে আইয়ে। আচ্ছা, আমি কি কোনো ভুল করলাম আমার পছন্দের মেয়েটারে বিয়ে করাইয়া? কিরে, কয়েছিলি সারাদিন? আসিলাম মা বন্ধু বান্ধব লাগে। বন্ধু বান্ধব গুলো আসিলি, সারাদিন আসিলি, তুই রাত চোখে দেহস নাই, রাইতেছি তুই দেহস নাই। তোর তো ঘরে একটা মা আছে, এটা তুই ভুলে গেছস। আরে বুইলা যাই নাই দেখেই তো আইছি, এখন কি সমস্যা আমি চিল্লাইতেছ? সমস্যা কি? ঘরে আসত কোন সময়, কয়টা বাজে? বউ তো বাপের বাড়ি দিয়ে আইসস, আমার মারও তুই এমনি চালাবি? একটা কাজ কর, আমারও তুই বাইর থেকে বাইর করে দে, আমার আর ভাল লাগে না এই অশান্তি। এই তুই কি চাস? আমি মরে গেলে তো শান্তি হইব? আমি মরে যেতে চাই না। কথায় কথায় কেল্লিগা মরার কথা কো, কে কি হইছে? না। তুই আমার কি যেমন দিয়া রাখছস? এত ভালো একটা মাই আমি আনছি, আমি কত কথাবার্তা কইতাম, মায়েরা আমার আপন করে নিছে, কিন্তু তুই কি করছস? আমার একলা করে রাখছস ঘরের মধ্যে, আমার সময় কাটে না, দিন কাটে না, আমি তো বুবাইয়া থাকি। এত কিছু ভাল লাগতেছে না তো গেলাম আমি ঘরে। যাও কি তুই খাবি না? হাত মুখ দিয়া ভাত খাবি? আমি খামু না, খামু না আমি। এই নীলা, মা নীলা, আব্বা, তোরা একটু বাইরে আয়, মিনু, বাইরে আয়, এই দেখ কি আনছি। কি এইটা কি দেখ? বাইক নিয়ে আইছো? হ্যাঁ, নতুন বাইক আনছি মা, একদম নতুন বাইক। নতুন বাইক? হ্যাঁ, নতুন বাইক আনছি রে মা, একদম নতুন বাইক। তোর জামাই খুব খুশি হয়ে যাইব। এ মা, তুই খুশি হয়েছিস তো? খুব খুশি হয়েছি আব্বা, খুব ভালো লাগতেছে আমার। আয় মা আয়, আস্তে আস্তে আয়। এই দেখ, নতুন বাইক আনছি তোর দুলাভাইয়ের জন্য। শোন মা, এখন এক কাজ কর, তুই কাপড় চোপড় গুছাই নিয়ে এই ভ্যানে করে চল, তোরে আমি এই বাইকটা সহ তোর শ্বশুর বাড়িতে দিয়ে আসি। না আব্বা, আমি যাবো না,
তুমিও যাইবা না। আব্বা, তুমি বাইকটা পাঠাইয়া দাও। ও বাইক নিয়ে আইসা আমারে নিয়ে যাইব। আমি ওর বাইকের পিছনে চইরা শ্বশুর বাড়িতে যাবো। তোর বোন কি কয় দেখ। আচ্ছা ঠিক আছে, তাইলে তাহলে আমি বাইকটা পাঠাই দেই না? হ্যাঁ দাঁড়া, এই বাপ তুই যা, জামাই বাড়ি যাবি, যা, হ্যাঁ বাইকটা দিবি, গেলেই হইব, কিছু কল লাগবে না, যা যা যা, যা। ভালো হয়েছে না মা? খুব সুন্দর হয়েছে আব্বা, আমার জামাই খুব খুশি। এই আস্তে আস্তে যাস রে, ফেলাই দিস না জানি। তুই খুশি হয়েছিস তো? আমি তো খুশি আব্বা, খুব খুশি। চল মা চল, ভিতরে চল। আচ্ছা। যা। কিরে ভাইজানের জন্য নতুন মোটরসাইকেল পাঠাই দিচ্ছে তার শ্বশুরে। বৌমা আসে নাই? না, কি শান্তি হয়েছে? তোর জেদ তো পূরণ হয়েছে, এবার যা বৌমারে লে। মা এখন না, গেছে আর কয়েকটা দিন থেকে আসবে। আচ্ছা কি কষ্ট, কি মানুষ? হ্যাঁ, সাতশোর জামাই। তোর জেদ তো পূরণ করছে, বেচারি কত কষ্ট করে মোটরসাইকেল পাঠাইছে, তাহলে এখন অসুবিধা কি বৌমারে আনতে? বিষয়টা এমন না, বাপের বাড়িতে পাঠাইছি দেখা নতুন একটা বাইক কিনা পাঠাইছে। আর কয়েকটা দিন থাকুক, না জানি আর কত কিছু লাগবে। মানে আমার এই হাতটা না নোংরা করতেও কষ্ট লাগতেছে। রক্ত এত খারাপ, তো রক্তের কথাই কয়। তোর বাপ আমারে জ্বালাইছে, এখন তুই বউটারে জ্বালাইতেছস, লগে আমিও জ্বলতাছি। আমার বিশ্বাস হয় না আমি তোর জন্ম দিছি। কি করলি তুই না? কি করলি তুই? কি রে মা, রাতের বেলা তুই বাইরে এইভাবে একা একা বসে আছিস কেন? যা ঘরে যা। আব্বা, ওর তো এখনো আইলো না। আইলো না, আইবো মনে হয়, সময় পাইতেছে না। আইবো আইবো, আর যখন আইবো তখন তুই টের পাবি। যা। মারে, শিক্ষিত পোলা দেখা তোরে বিয়ে দিলাম, ভাবছিলাম যে সবকিছু ভালো ভালো হইব, কিন্তু বিয়ের পরে দেখতেছি যে সবই তার খারাপ খারাপ। আব্বা, হুম। কাল সকালে আমি নিজে ওই বাড়িতে চলে যাব। কেন কেন তুমি ওই বাড়িতে চলে যাবা? প্রথমে তুই যাইতে চাইস নাই, আমি তোরে যাইতে গেছি, আর এখন তুই যাইতে চাইলেও আমি যাইতে দেবো না। যা মা, ঘরে যা, যা ঘরে যা। কি একটা পোলায় লেখাপড়া শিখছে, ভাবলাম যে কিছু একটা করবো, ভালো করবো, লোভী পোলা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? চাচা ভালো আছি, আমি আপনার কাছেই যাচ্ছিলাম।
আমার কাছে যাইতেছিলা? হ্যাঁ আমার কাছে তোমার কি কাজ? চাচা, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। কি কও তুমি? আমার সাথে তোমার জরুরি কি কথা? কয়ে ফেলো। যদি আপনি কিছু মনে না করেন তাহলে বলতাম। না, আমি কিছু মনে করবো না। কি, তুমি কয়ে ফেলাও। চাচা, আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। কি? না না, আপনি অন্যভাবে নেবেন না। আমার যত সয় সম্পত্তি আছে আমি সব ওকে লিখে দেবো। আমি ওকে অনেক সুখে রাখবো চাচা। আরে বাবারে, এটা কেমন একটা উদ্ভট প্রস্তাব তোমার? আমি তো বুঝলাম না কিছু। আমার মেয়ে তো একটা বিবাহিত মেয়ে, তাই না? সে এখন আমার কাছে আছে একটা বিশেষ কারণে, 2 দিন পরে আবার শ্বশুর বাড়িতে চলে যাবে। এটা তুমি কেমন প্রস্তাব দিলা? চাচা, আপনি আমার সম্পর্কেও জানেন আর বর্তমানে যে ঘটনাগুলো ঘটতেছে আপনি সবই জানেন। আসলে আমি ওকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। আপনার কোনো চিন্তা নাই, আমার যত সয় সম্পত্তি আছে আমি ওর নামে লিখে দিতে চাই। চাচা, আপনি একটু বিবেচনা করে দেখেন। বাবা, কথা শোনো, এইভাবে কোনো প্রস্তাব হয় না, ঠিক আছে? এটা উদ্ভট প্রস্তাব তুমি দিলা। হ্যাঁ, আমি এখন কাজে যেতেছি, যাও, এসব বলতে হয় চাচা না। শুনুন না, আপনার বর্তমানে যে জামাই আছে ও তো আমার চাচতো ভাই, আমি ওর সম্পর্কে সবই জানি। ও একটা নেশাখোর। আজকে আপনার কাছে হুন্ডা দাবি করছে, কালকে সম্পত্তি দাবি করবে। একটা লোভীও। চাচা, আমার মধ্যে কিন্তু কোনো লোভ নাই। না না, এইখানে বিবেচনার কিছু নাই। এইভাবে এই সমস্ত কথাবার্তা বলতে হয় না বাবা, ঠিক আছে? এগুলো বলো না তো। চাচা চাচা চাচা, আপনি আমার বাবার মতো। আপনার কাছে আমার বাবা আজকে থেকে। আব্বা আব্বা, আপনি আমার ফিরে দিন না আব্বা। আমি আপনার মেয়ের অনেক শান্তিতে রাখবো, অনেক সুখে রাখবো আব্বা। হায় রে, আরে আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো ওঠো উঠে উঠে এ বাবা বাবা, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। কি কেমন, এটা কেমন কাজ করতেছো তুমি? আমি তো বুঝলাম না। শোনো, আমি এখন বাজারে যেতেছি, বাজার করে বাসায় যাই, মায়ের সাথে কথা বলি। আর তুমি যখন বললা কথাটা, আমি সেটা আমার মেয়ের সাথে আলাপ করি। আলাপ করে যদি কোনো কিছু সে মানে রাজি টাজি হয়, আমি জানি না, মানে এইভাবে আসলে আমি বুঝতেছি না কিছু, তারপর আমি তোমারে জানাবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি বাজার করে আসি। আচ্ছা যাও। চাচা, আমি আপনার সাথে বাজারে যাই। চলুন। না না, আমার সাথে তুমি বাজারে যাবা কেন? আমি না, না, বাজার- আর আমার কাছে দেন না। আরে না, না, তুমি যাও তো, যাও। চাচা, আমি যাচ্ছি তো। আরে। সমস্যা নাই, আপনি চলেন, আমি যাচ্ছি। চাচা, আপনার শরীর ঠিক আছে না? ওই হাসমত মানুষ হিসাবে যে কেমন, সেটা আমি এখন পরিষ্কার করে আসলে কইতে পারবো না। তবে মা, এইটা আমি কইতে পারি যে লাবুর মতো লোভী বলা সে না। কারণ হাসমত আমার হাতে পায়ে ধরে একটা কথা কইছে, তার যত সয় সম্পত্তি আছে সে সব নাকি তোর নামে লিখে দেব। একটা জিনিস আমি বুঝলাম না রে মা, সামান্য একটা মোটর সাইকেলের জন্য যে তার স্ত্রীর ডিভোর্স দিতে চাইতে পারে। ছি, 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 ছি। মা, সে তো ডিভোর্স লেটার পাঠাই দিছে। আর তোর তো বয়সও কম, একটা গতি তো হওয়া দরকার। না, আমি তোর পরে কিছু চাপাই দিতেছি না, তুই ভাব, চিন্তা ভাবনা কর, তারপর দেখ, যদি সবকিছু ভালো লাগে, তোর বিবেচনায় আসে, তাইলে আগাইতে পারি। আর লাবু তো ডিভোর্সের কাগজ পাঠাই দিছে। আপা, বাইরে তুই কই আসিলি? তোর কত ফোন দিছি, তোর নাম্বার বন্ধ কেন ভাই? তুই কই আসিলি? কি হয়েছে লাবুর? বাবা, কেমনে কি হইল আপা? আরে মেয়ে হিসাব নতুন হুন্ডা পাঠাইছে, হুন্ডা নিয়ে বাইরে হয়েছে, করতে পারিছে না, কোনো কাজে পারিছে, আমি তো করতে পারতাম না। সারাদিন তার কোনো খোঁজ খবর নাই। আমি তো বয়ে রয়েছি, অপেক্ষা করতেছি, বাড়িতে গো আয় না, পরে
উঠতে পারে রহিম আছে না, রহিম দৌড়ে এসে আমার খবর দিছে যে বাইক অ্যাক্সিডেন্ট করছে। বাইরে আমি তোরে কত খুঁজছি, কতবার ফোন করছি, তোর ফোন বন্ধ কেন? আপা আমার ফোন হারায় গেছে, আমার কোনো যোগাযোগ ছিল না। কিন্তু এইটা কিভাবে হইলো? বোমা কই? বোমা আয় নাই? হ, হাসপাতালে পাঠাইছিলাম বোমাগো বাড়িতে খবর দিয়া। খবর পাইছে না না পাইছে আমি কিচ্ছু জানি না। আর বোমা তো কই আইলো না। আমার পোলার কাণ্ড কারখানায় তো তুই জানোস কি অবহেলা করছে বউটারে। বউকে আর আইবো। আমি তো শুনছি বৌমার বাপে বৌমারে বিয়ে দিয়ে দিব অন্য জায়গায়। এসব কি কইতাছো তুমি? মামা নীলা নীলা হ্যাঁ, তুমি টেনশন করো না, আমি এখনই যাইতাছি। আমি নীলা মামনে নিয়ে আইতাছি। আবার আমি আইতাছি। চাচা তাহলে সবকিছু ভালোই ভালোই হয়ে গেল। আপনি চিন্তা করবেন না, আব্বা আম্মা তো দেখেই গেল সবকিছু। সাবধানে আসো, হ্যাঁ? তাহলে বিয়ের কথাবার্তা সবকিছু আব্বা আম্মাই ঠিক করবে, হ্যাঁ? আর আমি বাসায় গিয়ে ফোন দেবো। ঠিক আছে, তাহলে তোমার আব্বার আমার সালাম দিও। তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। নীলা কই? বেশাব নীলা কই? আছে কেন? নীলা তাড়াতাড়ি চলো। কই যাম? কই যাইবে মানে যেখানে তোমার যাওয়ার কথা, যেখানে তোমার থাকার কথা সেখানে যাইবে। আসো আসো। কেন যাবো মামা? ওইখানে আমার কি আছে? একটা বাইকের লেগে যে এত কিছু করলো। আমার বাবা বাইকটা কেমনে তারে কিনা দিচ্ছে আপনি জানেন? এই বাইকটা দেওয়ার পরেও সে একটা বারের জন্য আমারে নিতে আসে নাই, আমার খবরও নেয় নাই। ওইখানে আমি যাবো না মামা। যাইবা না মানে? কেন যাইবা না? কেন যাবো না আপনি জানেন না? আপনার ভাগ্নে আমারে ডিভোর্স লেটার পাঠাইছে, এটা আপনি জানেন না? ডিভোর্স লেটার পাঠাইছে মানে? ডিভোর্স লেটার কখন পাঠাইলো? আমি জানি না ডিভোর্স লেটার কে পাঠাইলো। হ্যাঁ মামা, ও কেমনে যাইবো? ওরা তো ডিভোর্স লেটার পাঠাইছে, আপনি সবটা জানেন না। এই তুই জায়গা কে? কিসের ডিভোর্স লেটার পাঠাইছে? তুই তো অনেক বড় বাটপার, আমি খুব ভালো করে তোরে চিনি। ঘটনা কি? সত্যি করে কও, কে পাঠাইছে? হ্যাঁ, কে পাঠাইছে ডিভোর্স লেটার? সত্যি করে কও। মামা আপনি আপনি বোঝার চেষ্টা করেন। আমি নিজে জানি তো, এই বিষয়টা আমি জানি। তুই কি জানিস? সত্যি করে কও, সত্যি করে কও, তুই যে কত বড় বাটপার আমি খুব ভালো করে চিনি। এটা তোর ষড়যন্ত্র। মামা আপনি শান্ত হন। আমি সত্যি কথা বলছি। কিসের শান্ত? কিসের শান্ত? সত্যি করে কও। মামা আমি বলছি ডিভোর্স লেটার আমিই পাঠাইছি। নীলা, 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 আর সময় নাই। সবই তো শুনছো, আর সময় নেওয়ার দরকার নাই। তুমি তাড়াতাড়ি চলো। আমি যাব না মামা। তুমি কেন যাইবা না? তুমি জানো সেদিন। মামা, আরে ভাগনা, কই দিতেছো? এই মামা শ্বশুর বাড়ি যাইতেছিলাম। তুমি কই যাইতেছো? আর তোমার বাইক কই? আরে আমি যাইতেছি একটু শহরে, কাজ আছে। বাইকটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা মামা, তুমি আমার পিছনে উঠে, আমি তোমার আগে দিই। কিন্তু তুমি মামা 2 দিন আগে না শ্বশুর বাড়ি থেকে আইলা, আবার যাইতেছো কে? মামা কি আর কইতাম তোমারে, আমি না আমার ভুলটা বুঝতে পারছি। তুমি যেটা কইছিলে ওইটাই ঠিক। এই বাইকটাকে উলানো কোনো কিছু না। দিন শেষে আমার বউটারই আমার লাগবো। আমি না ওরে ভালোবাসি, হ্যাঁ। আর দেখো, এখন যদি আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, তা আমার সেবা যত্ন করবো কে? আমার মারও বয়স হয়ে গেছে। দিন শেষে আমার বউটার, আমার সংসারটারে দেখবো, আমার সংসারটারে তুইলা রাখবো, আমার সেবা যত্ন করবো, খাওয়াইবো, সব কিছু করবো। মামা ওরে ছাড়া থাকতে পারবো না মামা, ওরে আমার লাগে। এই তো তুমি তোমার ভুল বুঝতে পারছো। দিন শেষে মুরব্বিকে কথা হয়েছে আসল। বউ ছাড়া আসলেই কোনো কিছু চলে না, কারণ সে হচ্ছে তোমার জীবন সঙ্গিনী। দিন শেষে তোমাকেই সে দেখবে। এই বাইকটা, এক মানুষের কথা, এগুলো ধরতে হয় না মামা। এগুলো আসবে আর যাবে, কিন্তু মানুষটা থেকে যায়। তবে মামা যেমনি হোক, আমি না আরো একটা বিষয় বুঝতে পারছি যে ওরে আমি অনেক ভালোবাসি মামা।
আমি ওরে ছাড়া আর একটা মুহূর্ত কাটাইতে পারতেছি না। আমি সসম্মানে গিয়ে ওরে আমি নিয়ে আসবো শ্বশুর বাড়ির থেকে। তুমি একটা ভালো ডিসিশন নিছো। এই তো আমার ভাগ্নের মতো একটা কথা কইছো। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এইটা অনেক কিছু। তুমি মরে যা সুন্দর করে বুঝাইয়া তারপরে নিয়ে আসবা, ঠিক আছে? হ্যাঁ মামা, একদম একদম। ওরে আমি আর কোনোদিন কষ্ট দিব না। আচ্ছা মামা, তোমার দেরি হইতেছে, চলো তোমারে আমি নামাই দেই বাজারে। ঠিক আছে, চলো মামা, চলো চলো। বুঝছো? হ্যাঁ বুঝছি, যাও যা সুন্দর করে বুঝাইবা, বুঝাইয়া তোমার আমার ভুল হয়ে গেছে। এই জায়গায় থামো, থামো। আরে এই জায়গায় নাইমা যাই, তুমি যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে মামা। আর বিয়ারে আমার সালাম দিও। ঠিক আছে। ঠিক আছে, তুমি দোয়া করো আমার লেগে। যাও যাও যাও। আসসালামু আলাইকুম। গেলাম তো। তাড়াতাড়ি এসে বেরো। হ্যাঁ মামা। সেদিন ও নিজেই বাইক চালায় ওরা নিতে আইতেছিল। আমার জরুরি একটা কাজ ছিল, আমি শহরে গেছি, যার কারণে আমি অনেক কিছু খবর জানি না। আমার ফোন ওই জায়গায় চুরি হয়ে গেছে। আমি 2 দিন পরে আইসা দেখি যে হাসপাতালে শয্যাশায়ী, ওর অবস্থা খুবই খারাপ। ওরে ফিরে নিয়ে এখানে আসার জন্য সে এখানে আসার জন্য সে কিছু অ্যাক্সিডেন্ট করছে। এখন এখন তুমি ছাড়া কোনো উপায় নাই, চলো তাড়াতাড়ি চলো। এটা আপনি কি করতেছেন মামা? আমি হনে যাবো, তাড়াতাড়ি চলেন। বেঈমান মামা, জলদি চলেন। আব্বা, মা তুই যা 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 যা। মামা তাড়াতাড়ি চলেন, দেরি হয়ে যাবো। চলো চলো চলো। এই যাও যাও, কে যাও। চাচা আবার কথাটা তো শোনেন। ফাজিল তো থাকা রে বা। লাবুর কি হয়েছে আপা? আমার বাবা নাই, আমার বাবা নাই, আমার বাবা নাই। আমার লাভরে তুমি মাফ করে দিও, মাফ করে দিও। আম্মা, আম্মা ওনারে উঠতে কান। আম্মা, আম্মা আমি আর বাবার বাড়ি যাবো না, ওনারে কোন আপনি ওঠেন। আমার বাবা নাই।